তুমি আমার সঙ্গে বলো, জয় মা ঘোমটা কালীর জয়, আমার কান ঠিক করে দাও। জয় মা ঘোমটা কালী, আমার কান ঠিক করে দাও। বন্ধু, ও বন্ধু, কি হয়েছে শৈলমার? কি হয়েছে? হ্যাঁ, আরে এক্ষুনি তো জলের ছিটে দিতে হবে। কই দেখি। না, খবরদার, এখন কেউ মায়ের কাছে আসবে না। শৈলমার মনে হচ্ছে ভাব সমাধি হয়েছে। এখন কেউ বিরক্ত করো না, আমরা দেখছি। শৈলমা হঠাৎ ভক্তদের সামনে জ্ঞান হারালো কেন? তাহলে শরীর টরীর খারাপ হলো নাকি? শৈলমায়ের সঙ্গে মা কালের সংযোগ স্থাপন হয়েছে। সবাই বলো, জয় শৈলমায়ের জয়, জয় শৈলমায়ের জয়। তারা শৈলমার এরকম কি করে হলো বলতো? আমি জানি না গো মা, আমি তো বন্ধুকে বলেছি ঘোমটা কালী মায়ের নাম করতে। বন্ধু এরকম কেন হয়ে গেল গো? জয় শৈলমায়ের জয়, জয় শৈলমায়ের জয়, জয় শৈলমায়ের জয়। শৈলমা, আপনার সঙ্গে কি মায়ের সংযোগ স্থাপন হয়েছে? কি বললে? আমার সঙ্গে মায়ের সংযোগ স্থাপন হয়েছে, এটাই বললে? আরেকবার বলো বলো। হ্যাঁ, আপনার সঙ্গে কি মায়ের সংযোগ স্থাপন হয়েছে? হ্যাঁ, হয়েছেই তো। এই তো কানে দিব্যি শুনতে পাচ্ছি আগের মতো। যাক বাবা, শান্তি। আমি তো এটাই চেয়েছিলাম, যাতে আমার কানটা সেরে যায়। আপনার কি হয়েছে শৈলমা? কোনো অসুবিধা হচ্ছে? তুমি যদি এক্ষুনি এখান থেকে চলে যাও, তাহলে আমার আর কোনো অসুবিধা থাকবে না গৌরী। মাকে কেন চলে যেতে বলছো বন্ধু? কাল তো এতবার আমাকে বললে খেলার জন্য, তাই আমি তোমার সঙ্গে খেলতে এলাম। মা থাকুক না খেলার সময়। তারা, তোমাকে আমি কতবার বারণ করেছি তুমি আমাকে বন্ধু বলবে না, তুমি আমাকে শৈলমা বলবে। কেন তোমাকে শৈলমা বলবো কেন? কারণ আমি সবার মা, আমি দেবী, আমি জগৎ জননী, আমি জগতের মা। তা কেন হবে? জগতের মা তো উনি, মা ঘোমটা কালী। তুমি তো তার মা, যে এখন পিঙ্কিদের সঙ্গে গান করছে। এসব কি আজে বাজে কথা বলছো তুমি তারা? দেখছো না আমার ভক্তরা সব আমার জন্য অপেক্ষা করছে, ওদের সমস্যার সমাধান দিতে হবে আমাকে। তুমি এখন যাও, তোমার সঙ্গে পরে কথা বলবো। হ্যাঁ, যাও। কি বললো তারা? কে কার সাথে গান করছে? কি হলো বলতো? স্যারটা তো দেরি করে না, আজকে হঠাৎ কি হলো? আমরা কখন পড়া করব বলতো?
কি ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, এভাবে না খেয়ে চলে যাচ্ছ কেন গো? আমি তো রান্না বান্না করেছিলাম, খেয়ে যাও অন্তত। ও ডাক্তারবাবু, এভাবে না খেয়ে চলে যেও না। আমি জানি তুমি আমার ওপর রাগ করেছো, কিন্তু খাবারের ওপর এভাবে রাগ করো না। এতে যে তোমার শরীরটা খারাপ করবে গো। আমি আমি বুঝতে পারছি যে তোমার কথা শোনা আমার উচিত ছিল, কিন্তু আমি কি করব বলো তো? আমি তপস্যা করছিলাম আর সেটা কিছুতেই ভাঙতে পারতাম না আমি। তাই বলছি অন্তত কি আচ্ছা থাম 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 থাম, হয়েছে। বাপ রে বাপ, অনেক হয়েছে। নাচ গান তো সবই হলো, অঙ্কগুলো কে করবে? করতে হবে তো, চলো অঙ্ক করবে এখন। চলো চলো চলো। কে আপনারা? কি চাই এখানে? কি চাই সেটা তোকে বলে কোনো লাভ নেই, কিচ্ছু করতে পারবি না। সোজা কথা স্পষ্ট করে বলুন। শুনতে চাইছিস যখন শোন, কালকের মধ্যেই বস্তি পাকা করতে হবে। না হলে আমরা নিজেরাই এই বস্তি ভেঙে গুড়িয়ে দিয়ে যাব। ওটা তো হবে না। মানে? বস্তির ঘরের একটা চালাও খোলা যাবে না। তাই নাকি? হ্যাঁ, কে আটকাবে? তুই আটকাবে? আগের বারও তো চেষ্টা করেছিলে, পেরেছিলে কি? গতবারের ভুল এবার আর করছি না। কালকের মধ্যে বস্তি খালি চাই। কাল বস্তি খালি না করলে কি করব বলতো? তার একটা স্যাম্পল দেখিয়ে দাও তো ওস্তাদ। এই ওস্তাদ, যা কিছু দেখিয়ে দে। এই চল। আমি বরং এক কাজ করি, তারার মা মাসিকে গিয়ে খবরটা দিয়ে আসি। খুব খারাপ লেগেছে তাই না গৌরী? আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা। আমি বলি কি, তুমি না কটা দিন একদম চুপ করে থাকো, দেখবে ঈশানের রাগ এমনিই পড়ে গেছে। আমি জানি গো ছোট কাকিমণি, কিন্তু আমি কি করব বলো তো? আমি যে মায়ের পুজো না করে থাকতে পারি না, আর ডাক্তারবাবুর সঙ্গেও এই নিয়ে কি কম রাগারাগি হয়? রাগ হলে ডাক্তারবাবুর যা মুখে আসে তাই বলে দেয়, একবারও ভাবে না যে আমার কতটা কষ্ট হতে পারে। আমি জানি ডাক্তারবাবু যা বলে আমার ভালোর জন্য বলে, কিন্তু মাঝে মাঝে এমন করে বলে বড্ড খারাপ লাগে আমার। আসলে তুমি যদি শুরুতে ঈশানকে সবটা বলে দিতে না, তাহলে ঈশান এতটা রাগ করতো না। আমার বড্ড ভয় করে গো ছোট কাকিমণি, কিছু বলতে গেলে যদি আবার রেগে যায়। এমনিতেই ডাক্তারবাবু আমাকে ক্রমশ দূরে ঠেলে দিচ্ছে। হয়তো আমাদের মধ্যে একদিন এতটা দূরত্ব তৈরি হয়ে যাবে যে আর কখনো কাছে আসতে পারবো না। এই গৌরী, এসব কি বলছো তুমি? এরকম কিচ্ছু হবে না, বিশ্বাস করো। আর তুমি কি বলো তো, হ্যাঁ এতদিন ধরে সংসার করছো, এখনো এতটুকু বুঝতে পারোনি যে স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান রাগ সব হয়, আবার মিটেও তো যায়। বলো, কেঁদো না।
মাগো খুব বিপদ। বিপদ? কার বিপদ? কিসের বিপদ? বস্তিতে কিছু হয়েছে গো মা। বস্তিতে? ও তারার মা মাসি, তারার মা মাসি, তাড়াতাড়ি চলো গো, গুন্ডারা বস্তি ভেঙে গুড়িয়ে দিচ্ছে। সে কি? শিগগির চল, তাড়াতাড়ি চল। মা আমরা যাবো তোমার সঙ্গে। না মা, তুমি বাড়িতে থাকো। ও ছোট কাকিমণি, তুমি দেখে রাখো গো তারাকে। চল চল চল। আমি যাবো গো। শোনো, তুমি কোথাও যাবে না, দাঁড়াও। মেয়েটা কেমন একা একা বেরিয়ে গেল, আবার না কোনো বড় বিপদ হয়। তারা শোনো, তুমি এখানে চুপ করে বসো, আমি আকাশকে পাঠাচ্ছি, তুমি আকাশের সঙ্গে বসে গল্প করবে, কেমন? কোথাও যাবে না কিন্তু। হে মা ঘুমটা গালি, মা যেন ওই দুষ্ট লোকগুলোকে শাস্তি দিতে পারে, বস্তির মানুষদের যেন কোনো ক্ষতি না হয়। আমার মাকে রক্ষা করো ঠাকুর। মার মার ওকে। এটা তো শুধু ট্রেলার দেখছিস, কালকের মধ্যে বস্তি খালি না হলে আসল অ্যাকশন ক্লিপ দেখতে পাবি। এই পিঙ্কি কোথায় রে? ও তারার মাকে খবর দিতে গেছে। তুই এসে গেছিস? ভাবছিলাম তুই এতক্ষণ কেন ঝাড়পিটা সিনে আসিসনি। আজ তোকে এমন ঝাড় দেবো যে পিঠ ফিরিয়ে পালাবার সুযোগ পাবি না, সোজা চলে যাবি ওপরে। এত মার খেয়েও তোদের শিক্ষা হয়নি তাই না? আবার এসেছিস বস্তি ভাঙতে। আজ তোদের ব্যবস্থা করব আমি। জানিস দাদা, আমার মা না খুব ভালো মারামারি করতে পারে। মা একটা লোককে এরকম ভাবে ঘুষি মারবে। এই মহিলা কে? দেখে তো গৃহস্থী বাড়ির বউ বলে মনে হচ্ছে। উনি এভাবে শাড়ি পরে গুন্ডাদের সাথে ফাইট করছেন। এই তারার মা কে রে? ওই তো তারার মা। আগের বার তারার মাই তো গুন্ডাদের পিঠে এই বস্তি ছাড়া করেছিল। তারপর মা লাঠি দিয়ে ধুম ধুম করে পেটাবে।
করলি না, বস্তুটা একদিন ভাঙা হবে। সেদিন তোদের হাত পা ভেঙে গুড়িয়ে দেবো। তোরা কি করে বস্তিতে হাত লাগাস আমিও দেখবো। এই বস্তি কোনোদিনও ভাঙা হবে না। পরের বার ভাঙতে এলে সোজা হাসপাতালে পাঠিয়ে দেবো আমি। তোদের আর কোনো ভয় নেই, আমি থাকতে তোদের বস্তি কেউ ভাঙতে পারবে না। এই যে আপনি এবার একটু বসুন। দাঁড়ান। আপনি বসুন। আপনি একটু বসুন, আমি বলছি শুনুন। এই বাচ্চারা বসাও, বসুন বলছি, বসুন। কি হবে এটা দিয়ে? দেখুন, আপনার অনেক জায়গায় আঘাত লেগেছে, আমাকে ওষুধটা লাগাতে দিন। না না, আমার তেমন কিছু লাগেনি, কিচ্ছু হয়নি, আমার লাগবে না ওষুধ। লাগবে না বললেই হলো? দেখুন, এইগুলো পরে কিন্তু ইনফেকশন হয়ে যাবে। দাঁড়ান, আমি ওষুধটা লাগিয়ে দিচ্ছি, দাঁড়ান। লাগবে না মানে আমার সত্যি কিছু হয়নি। ঠিক আছে, আমার দরকার নেই। উফ, ভারী মুশকিল তো। দেখুন, কোনো না কোনো ওষুধ তো আমাকে লাগাতেই হবে। এবার আপনি যদি ওষুধ না লাগান তাহলে জোর করে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। বলুন কোনটা করবো? স্যার দাদাকে ওষুধটা লাগাতে দাও না গো। স্যার দাদা? ওমা, তুমি জানো না, এই তো আমাদের স্যার দাদা। স্যার দাদা তো আমাদের পড়াশোনা শেখায়, নাচ গান শেখায়। আপনি এদের পড়াতে আসেন? আপনি খুব ভালো করছেন, এতগুলো বাচ্চাকে পড়াশোনা করাচ্ছেন, এ তো খুব ভালো কাজ। আমি আর কোথায় ভালো কাজ করলাম? ভালো কাজ তো আপনি করেছেন। আমি কল্পনাও করতে পারিনি আপনার মতো কেউ শাড়ি পরে গুন্ডাদের মেরে পাঠ করে দেবে। সিরিয়াসলি? না না, আমি আবার কি করলাম? তেমন কিছুই করিনি, ওদের আটকানোর দরকার ছিল তাই করেছি। এবার আমি আসি। হ্যাঁ, বাড়ির সবাই নিশ্চয়ই খুব চিন্তা করছে। তাহলে চলুন না, আপনাকে পৌঁছে দিয়ে আসছি আমি বাড়ি। না না, তার কোনো দরকার নেই। আবার না মানে আপনি কি সবার কথাতেই না বলেন? মাঝে মাঝে কখনো কখনো একটু হ্যাঁ বলে দেখবেন, তার অন্তত ভালো লাগবে। আসলে কি বলুন তো, আমাদের বাড়ি বেশি দূর নয়, খুব কাছেই, পায়ে হেঁটে দিব্যি চলে যাওয়া যাবে। কোথায় আপনার বাড়ি? আপনি ঘোমটা কালী বাড়ির নাম শুনেছেন? আমি ঘোমটা কালী বাড়ির বউ। আপনি ঘোমটা কালী বাড়ির বউ? সত্যি? হ্যাঁ, আপনাকে মিথ্যে কেন বলবো? আপনি কি চেনেন ঘোমটা কালী বাড়ি? কাউকে চেনেন?